ধোঁয়া মানে একটা না মারাত্মক ধোঁয়া বেরোচ্ছে। অভাগা যেদিকে যায় সাগরও শুকায় যায়, আমাদের হয়ে গেছে তাই অবস্থা। বাবা পুলিশকে ডেকে নিয়ে এসছে কেন? তাও এবারে ধোঁয়াটা কম বেরোচ্ছে। প্রচুর হিট হয়ে গেছে, যতবার জল দিচ্ছে ততবার ধোঁয়া। আমাদের কপালে একটা করে ঝামেলা হবে। আমাদের কপাল ভালো, তুমি জাস্ট ভাবো এইরকম বাড়াবাড়িটা যদি ওই জায়গাতে হতো। গুড মর্নিং টু অল অফ ইউ, হ্যাপি সানডে টু অল অফ ইউ। আর কি বলবো, হ্যাভ এ নাইস ডে টু অল অফ ইউ। আমাদের গত লটের মাল সমস্ত প্রায় শেষের দিকে, তাই আজকে আমরা আবার যাব মাল তুলতে। বিজনেস নতুন শুরু করেছি তো কি হয়েছে, প্রথমে একটা দুটো কথা বলে দিই। আমাদের কিন্তু কাজ যা ছিল তাতেই বলতাম অনেক কাজ, সত্যি তো অনেক কাজ দেখেন আপনারা। তার মধ্যে থেকে বিজনেসটা চালু করেছে, তার মধ্যে মানে আরো কত প্রেশার পড়েছে আমাদের। ওনা সকাল সকাল উঠে চলে গেছে ওর কাজে, আমি সকালবেলা উঠেই চলে গেছিলাম বাজারে, কারণ বাজারের জন্য মা ওয়েট করে বসেছিল। বাজারটা আনলে মা রান্না করবে, কারণ 12টার মধ্যে রান্না শেষ করতে হবে, 1টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে খাওয়া দাওয়া করে। ওই যে ডায়েটিং শুরু করেছিলাম আমরা, মানে ডায়েটিং শুরু মানে নর্মালি থাকছি, খাচ্ছি দাচ্ছি, কিন্তু একটু জাঙ্ক ফুডটা ফাস্ট ফুডটা খাওয়া একদমই কমিয়ে দিয়েছি। যেমন রবিবার সকালবেলা হয়তো কচুরি খেতাম বা এতটা বাটার দিয়ে ব্রেড খেতাম, আজকে কি খাবো জানেন, দই চিড়ে। পেওনা ফোন করলো, রাস্তা থেকে বিস্কুট আর মানে ক্রিম কেকার বিস্কিট আর কলা কিনে খেয়েছে। মানে দুজনে মারাত্মক পরিমাণে চেঞ্জ হওয়া শুরু করেছে, জানি না কতদিন থাকবে। তবে এবারে আমরা ফাইনাল ডিসিশন নিয়েছি, ঠিক আছে, আমরা বুঝে খাবো, একদম বুঝে খাবো। গুড মর্নিং কাকিমা, বলো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বলো তুমি মাথা চুলকাচ্ছ কেন মা? তোমার মাথা উকুন হয়েছে? ভরে গেছে উকুনে? এ বাবা, তাহলে তো রান্নায় উকুন যদি উড়ে উড়ে চলে আসে। আজকে আমার মা খুব খুশি, কারণ ভালো কাতলা মাছ এনেছি, তাই তো? এতদিন বলে ছোট মাছ আনি, ছোট ছোট রুই মাছ আনি, কিন্তু আজকে ভালো দেখে কাতলা মাছ নিয়ে এসেছি। মাছের ঝোল, আলু দিয়ে ঝিঙে দিয়ে, আর হচ্ছে হলো উচ্ছে কুমড়ো বটি। আজকে হচ্ছে আমাদের রবিবারে এই খাওয়া। না, এই খাওয়ার কারণ আছে, কারণ আমরা বেরিয়ে যাবো একটু পরেই। বেরিয়ে যাবো 1টার মধ্যে। 1টার মধ্যে খেয়ে দিয়ে বেরাতে হবে। তুমি ভাত খেয়ে বেরাবে তো? দেখছি। আচ্ছা, আমার সাদা শিপটা এই যে টিফিন বলে দিয়েছি, আজকে দই চিড়ে খাচ্ছি। এইভাবে কতদিন কন্টিনিউ করতে পারবো দেখি। এই দেখুন, কালকে আমি গিয়েছিলাম দক্ষিণেশ্বরে মায়ের প্রসাদে। এই দেখুন, দক্ষিণেশ্বরে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, ভোর ভোর গেছিলাম। সব ঠিক আছে, কিন্তু মাছের মধ্যে না একটা এইটা ভালো আছে, এটা আমি খাবো। এটা হেভি টেস্টি খেতে। এক্ষুনি ভুলে এখানে ঢেলে দিচ্ছিলাম। কি এটা? দুধ চায়ে ঢালতে গিয়ে দেখুন মাছ ভাজার দুধ ঢেলে দিচ্ছিল। এত ভুল হয় কি করে মা? দই চিড়ে ঠিড়ে খেয়ে উঠে এসে স্নান করে নিলাম, একদম সাবান শ্যাম্পু ট্যাম্পু মেখে। সানডের দিন তো ফ্রেশ হতেই হবে। কাল থেকে অফিস স্টার্ট, 15 দিনের ছুটি কাটিয়েছি, অনেক ছুটি শেষ। কাল থেকে আবার সোম থেকে শুক্র অবধি টানা অফিস, যদিও বা আর 10 দিন হয়তো অফিস হবে, তারপরে দুর্গাপুজোর ছুটি। যাই হোক, স্নান করে উঠে বেরিয়ে দেখছি আমাদের নিচের রাস্তাটা খুঁড়েছিল না, সে কলের লাইনের কাজ হচ্ছিল। এবার ততদিন তো খোঁড়াই পড়েছিল, একদম যাচ্ছে তাই অবস্থা ছিল। আজকে হঠাৎ দেখছি মিস্ত্রি লেগে গেছে, কাজ করছে। আমার মা জিজ্ঞাসা করলো, বলছে রাস্তাটা নাকি ঢালাই হয়ে যায়। আর আজকে আমার বাবার দায়িত্ব পড়েছে আমার ভাইয়ের ঘর গোছানো। কি ব্যাপার, ছোট ছেলের আলমারি গুছাচ্ছ? হ্যাঁ, তাহলে মায়ের আলমারি গুছাচ্ছ? আমাদের আলমারিটা তো গুছিয়ে দাও না তুমি এখন। আর তুমি দাও না, লোক নেই জন্য একটু রোদ খাওয়াতে হবে। এই যে আমাদের বাড়ির সামনে রান্নার কাজ বলছি, রাস্তার কাজ শুরু হয়ে গেছে, আর তোমার কাজ শেষ হলো না, এদিকে রাস্তার কাজ শেষ হয়ে গেল। ও মা, দুটো বকফুল পারবো মা? বকফুলে বড়া বানাবে? কেন, তুমি তো আগে বলতে বকফুল পারতে। বাবা 5 সেকেন্ডও নাকি রান্না করে বসেনি। সামনে সামনে বকফুল আছে আজকে অনেক। ঝিঙ্কিটি পেরে নিয়ে যাও, রান্না করে খাবে বকফুলের বড়া। অনেক অনেক আছে, লাঠি দিয়ে পেরে নাও। 2 দিন ধরে রাত্রে এত ঝড় হচ্ছে। আমার বাবা দেখুন না, কুকুরদের জন্য যে ঘরটা বানিয়েছিল প্লাস্টিকটা দিয়ে, একদম ঘর উপরে পড়েছে। 2 দিন পর পর এরকম জোরে জোরে ঝড় হলো। আমাদের বাড়ির ঝিঙ্কিদিকে যেই বলেছি দেখুন না, ওই বকফুল পাড়ার জন্য ও গিয়ে আবার দেখছে ওখানে উঁচুছে। কি হলো, খুঁজে পাচ্ছ না? সামনে এই যে এই ডালটায় আছে, পেয়েছো? এই ডালটা নামাও, এই ডালটা অনেকগুলো আছে। হ্যাঁ, ওটাকে টানো টানো টানো। দাঁড়াও দাঁড়াও, আমি পেরে দিচ্ছি। অনেকগুলো আছে এখানে, চোখেই দেখা যাচ্ছে না, আরো আছে। দাঁড়াও, হ্যাঁ ওঠো, এই পাঁচিলে ওঠো, এই পাঁচিলে উঠে আমিও সজনে একটা পারতাম আগে, ওর উঠতে পারবে, ওঠো। এই একটা ডালেই প্রচুর আছে, এতগুলো বকফুল পাড়া হয়েছে, আরো বকফুল পাড়ার প্রচেষ্টা চলছে। ওঠো ওঠো ওঠো, এইটাতেই সাপোর্ট, এইটাতেই সাপোর্ট দিয়ে ওঠো। বকফুল খাবে, গাছে উঠবেন, অনেক আছে। এই ডালটায় প্রচুর বকফুল। এইটাই, এই পাঁচিলটাতেই ভর দিয়ে ওঠো। হ্যাঁ ওঠো,
ওঠো। দাঁড়াবো কি করে ভাই? এ ভাই আমি গেছিলাম। একটায় বেরোবো ভেবেছিলাম, হয় নাকি একটা, এখন 1টা বাজে, এখন খেতে বসিনি আমরা। আমি রেডি হয়ে বলেছিলাম 1টা থেকে 1:15 মধ্যে বেরিয়ে যাবো, আসলে হয় না, খাওয়া দাওয়া ঘরে নানা রকম কাজ করে। ঠিক আছে 1:15, ঠিক আছে 2টো যেন না যায়। আবার আপনাদের জন্য ভিডিও রেডি করতে হয়, ভয়েস দিতে হয়, নানা রকম কাজ করতে হয়। 1:30 বেজে বেরোতে। এখন আমাদের ভাত বাড়া চলছে। আজকে কিছু রান্না হয়নি, সেটা মাছের ঝোল ভাত আর উচ্ছে কুমড়ো বটি। এটা কিছু রান্না হয়নি। কাতলা মাছ, যদিও ভালো মাছ এনেছি, কাতলা মাছ। আজকে তোমার শাশুড়ি মাছ দেখে খুশি হয়ে গেছে, আজকে বড় মাছ এনেছি। ভালো মাছ এনেছি তো। আচ্ছা আজকে আমরা যাবো কিসে, গাড়ি না বাস? বাস, গাড়ি তো পজিশন নেই ওখানে। আজকে গাড়ি নিয়ে যাওয়ার পজিশন নেই, আজকে বাসে। কি হলো, তোমার তো খুব আনন্দ, গাড়ি নিয়ে যেতে হবে না, আজকে বাসে করে যাবে। আনন্দ বলে আমার তেল বাঁচবে, যে কত পয়সা বাঁচবে। হ্যাঁ হ্যাঁ, তোমার খালি বাঁচবে আর বাঁচবে। সারাদিন বাঁচানোর জন্য উনি সারাদিন একটা চা পর্যন্ত কিনে খায় না, এমন বাঁচাতে যায়। আজকে আমাদের কি কি আছে খাবারে? খাবারে কি কি আছে, কেন কি এটা? এটা আমি এই যে কতটা ক্যালোরি রোজ খাবো সেটার একটা চার্ট বানিয়েছি। আজকে ভাত, মাছের ঝোল, 1 বোল রাইস। ও, এতে দেখা যাবে কতটা ক্যালোরি খাচ্ছি আমরা। তোমাকেও করে, কিন্তু আমি যা দেখছি আমার ক্যালোরি ইনটেক অনেক কম। কোনো মানে আছে এখন খেতে দিচ্ছি এখানে সেখানে? কি করছো এখন, কি করছো তুমি এখন, কি পরিষ্কার করছো? আরে তুমি রেডি হতে হবে তো, আমাদের তো দেরি হয়ে যাবে। এক্ষুনি তো বলছিলে তোমরা বাসে করে যাবে, শাশুড়ি বৌমা দুজন মিলে ডায়লগ দিচ্ছিলে। কি প্ল্যান হলো যে আমরা গাড়ি করেই বেরিয়ে যাব, কারণ বাসে পুরো রোদ্দুরে কালো হয়ে গেল। আমি এটাই জানি, জানো তো, যে আলটিমেটলি আমাদের গাড়ি করেই যাওয়া হবে। কারণ বাসে সেই একই খরচা, আর অত লোড নিয়ে আসা, বাসে করে আসলে আর শরীর পুরো ছেড়ে দেয়, একদম শরীর ছেড়ে দেয়। গাড়িতেই ভালো লাগছে না, কিন্তু বাসে আরোই ভালো লাগতো না। এবার একটু জুস খেতে ইচ্ছা করছে, দেখি তাহলে বলছি আবার। আজিগরের সামনে থেকে আমরা পাস করছি, আর এই বিচার চাইয়ের এখনো আছে, দেখো আমাদের তিলোত্তমা দিদির। এখনো কি বিচার পাওয়া গেছে? না, সে তো অবশ্যই বিচার এখনো হলো না, কিন্তু এখনো আজিগরের অবস্থা এরকম ব্যারিকেড পত্র পড়া। এক্ষুনি বেরাতে না বেরাতে বলছে জুস খেতে ইচ্ছা করছে, বলুন তাহলে এর অবস্থাটা। লস্যি। আজকে আমার সারাদিনে 450 ক্যালোরি আছে, ডিনার করতে হবে। এখন 2 দিন ক্যালোরি খুব করছে, মোবাইল দেখে খাচ্ছে। যখন যেটা নেশা উঠবে সেটা বলতেই থাকবে, ওর এটাও এই আছে। আর খাওয়া বন্ধ করে দেবে। লেখাই আছে, হাতে লেখা আছে তোমার, কোথায় কি লেখা আছে দেখি? হাতে নাকি ওর লেখা আছে, যখন যেটা বলবে সেটা বলতে থাকবে। আজিকর পেরিয়ে এখন আমরা যাচ্ছি শ্যামবাজারের সামনে, যাচ্ছি না, একদম শ্যামবাজারের মুখে চলে এসেছি। শ্যামবাজারের দোকানগুলো দিয়ে মাল তুলতে হবে। সত্যি বলছি, এই বিচার কিন্তু এখনো আমরা পেলাম না। হ্যাঁ, এবারে সত্যি সত্যি সেই কথা মা দাঁড়াচ্ছে, তুমি বলছিলে না যে আদেও এই বিচার হবে কিনা। আজ কত দিন, আজ 2 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। এসে গেছি বড়বাজার, একদম বড়বাজার থানার সামনে আমরা ভালো পার্কিং পেয়ে গেছি আজকে। বিয়ের সময় এত ঘুরেছি, মোটামুটি আমি যেখানে গলি রাস্তা মনে রাখতে পারি না, তারও বড়বাজার চেনা হয়ে গেছে। না না, তুমি চিনতে পারবে না এখনো। বাবা, তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, যাবে? আমার শাশুড়ি কই? কেউ তুমি চিনতে পারছো বড়বাজার বিয়ের সময় এত? বাবা পুলিশকে ডেকে নিয়ে এসছে কেন? তাই বলে তুই স্যারকে বললো। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। বাবা কোথা থেকে পুলিশকে ডিরেক্ট ধরে নিয়ে চলে এসেছে। আমরা ভয় পাচ্ছিলাম যে পুলিশ এসে আবার, কারণ এখানে গাড়িটা আমরা পার্কিং করতে ভয় পাচ্ছি, যে এখানে পার্কিং সার্জনকে ধরে নিয়ে এসে, সার্জন বলছে হ্যাঁ ট্রাক হসপিটাল। আমাদের বাড়ির 5 জনের মধ্যে 5 জনই একজন এক এক রকম, একজন হিরে চুনি পান্না রুবি। একটা রাউন্ড আমাদের মাল তোলা হলো। বাবা দেখুন নিয়েছে এখানে পিঠের মধ্যে, আর আমি এখানে পাউচ পত্র কিনেছি। আর এরা দুজন রাগ করছে, কারণ এরা দোকানের মাল তুলতে এসে, বিজনেসের মাল তুলতে এসে এখন চাদর কিনবে, বালিশের ওষার কিনবে। কি হয়েছে তোমাদের, কি ব্যাপারটা কি? বালিশের ওয়ার কিনতে এসছো না দোকানের মাল কিনতে এসছো? মানে দুজন মিলে খালি এই কিনবো ওই কিনবো। তাহলে কি বড়বাজারে পছন্দ হচ্ছে না? খুব একটা আমরা কালেকশন পাচ্ছি না। তাহলে চলো, যে জায়গায় আমরা টার্গেট নিয়েছি সেই জায়গাতে চলো। আবার তোমাদেরকে নিয়ে মাল তুলতে আসা না তো ঘরের মাল তুলতে আসা, ঘরের জিনিস যদি না আসতাম তাহলে কি কেনা হতো? কোল্ড ড্রিঙ্কস কিনলাম, কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা নেই এখন। এটা ভালো লাগছে, এটা
বলছিলে তো খাবো না। আমি বললাম নিম্বু পানি বা লাচ্ছি খেতাম, কোল্ড ড্রিঙ্কস এখন তো বেশি। না না, এখন তো বলছিলে খাবো না, আমি তো বললাম জোর করে খাও। টেস্টি না? টেস্টি লাগে এগুলো খেতে। আর এই কোল্ড ড্রিঙ্কসটা একটুখানি আছে, এটা বাবার জন্য। আজকে কিন্তু আমরা অনেক স্টক করেছি মালের। আজকে স্টক করা গেছে, এবার আপনাদের উপরে ডিপেন্ড করে আমরা এতদূর এগোচ্ছি। দেখা যাক কতটা আরো যাতে স্টক ভরে ভরে গাড়ি ভরে নিয়ে আসতে পারি, এটাই আপনাদের কাছ থেকে চেয়ে নেবো আর কি সাপোর্ট। কিন্তু তুমি এরকম এখনই শুয়ে পড়ছো, বাড়ি গিয়ে তো রাত্রেবেলা লাইভ করতে হবে। হ্যাঁ, একটু রেস্ট তো করতেই হবে। কাজ রেস্ট, কাজ আবার রেস্ট। একটু এখন কাজ করেছি তাই হাঁপিয়ে গেছি। এই ক্লান্তিটা বাড়ি গেলেই চলে যায়। হ্যাঁ, এই ক্লান্তিটা আবার একটুখানি বাড়ি গেলে চা ফা খাবো, আবার এনার্জেটিক হয়ে যাবো। বাড়ি গিয়ে খাবে? এখন কিছু খাওয়া দাওয়া হবে না রাস্তায়? এখন কিছু খাবো, সিঙ্গারা টিঙ্গারা। সিঙ্গারা খেতে পাচ্ছে তো ওই রেস্ট করে নিয়ে তোমাকে আবার রেস্ট প্রত্যেকেরই আবার কাল ভোর থেকেই কাজ, কিন্তু তাও সবাইকে আবার লেগে পড়তে হবে। এখন আমরা আছি, এটা কোথায় বলো তো? কলেজ স্ট্রিট, একদম ইন্ডিয়ান সিল্কের সামনে। আর আমার মায়ের এখন শখ হয়েছে হেদুয়া থেকে সিঙ্গারা, ভেজিটেবল চপ এসব খাবে। না একটা কথা বলবো, তার আগে ঠনঠনিয়া মাকে নমস্কার করো। জয় মা বলছি। জয় মা। এখানে পুজো দিয়েছো কখনো? আমি দিয়েছি। বলছি শোনো না মা, এক জায়গা থেকে খাবে নেতাজির পেঁয়াজি। নেতাজি পেঁয়াজি, ওখানে অনেক রকম চপ পাবে তুমি, ভ্যারাইটি চপ পাবে। এসেছি আমরা এই হাতিবাগানের লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স, এই নেতাজি পেঁয়াজির দোকান আর কি। চলুন এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে আবার গাড়ি স্টার্ট করে সোজা মধ্যম। অর্ডার করেছো? নাও না, সিঙ্গারা নাও। হ্যাঁ, আর সিঙ্গারা আর কি, পেঁয়াজি নিলে কি নেবে? না ভেজিটেবল নিয়েছো? নিচ্ছি দুটো। আর দুটো পেঁয়াজি আর চারটে সিঙ্গারা। ঠিক আছে। ওইটা কি চপ? সোয়াবিন চাপ। তাহলে তুমি এত চপ নিয়ে নেবে? চারজন মানে কটা চপ নিয়েছো বলো তো? 8-10টা চপ নিয়েছে, কিন্তু বেশ নানান রকম চপ পাওয়া যায় এখানে। আর আমার বাবা গাড়ি এগাতে এগাতে দেখো কত দূরে গাড়ি নিয়ে চলে গেছে। কত চপ এনেছে না? কার সাথে ঝামেলা? তুমি এমন ভাবে গেট খুলে বেরিয়েছো, একটা জেঠু দাঁড়িয়ে ছিল না, হাতে লেগে গেছে। না না, যে লোকটা দেখতে দেখতে যাচ্ছিল না, হাতে লাগেনি তো, এক ছিটা লেগেছে। সবাই আগে স্যানিটাইজ করবে। স্যানিটাইজার কত রকম চপ এনেছে, 8-10। আরে কেউ হাত দেবে না খাওয়ারে, আগে স্যানিটাইজ। 8-10টা চপ এনেছে, 4-5 রকমের এনেছে, আবার স্যানিটাইজার দিতে হবে। হ্যাঁ, তাহলে কি পেট খারাপ বেশি তোমারই হয় আগে। ফার্স্ট পেয়েছি হাতে সিঙ্গারা, আর কি এনেছে জানো? পেঁয়াজি, ভেজিটেবল চপ, কাশ্মীরি চপ। আমি একটু ভেজিটেবল হাফ খাবো আর কাশ্মীরি হাফ খাবো, সব হাফ হাফ করেই খাবো। এত খিদে পেয়েছিল, সিঙ্গারাটা কি ভালো লাগছে। আরে এদের দোকানের কোয়ালিটির দাম সব। এত সয়াবিনের চপ ফপ সব, আমের চপ পাওয়া যায়। আমের চপ আনলে না, হেভি ভালোবাসি তাই বলতে আমি আনতাম। আমি কি করে জানবো? এখানে অনেক ভ্যারাইটি পাওয়া যায়। তো চলুন আমরা চপ খাই, নাহলে চপ ঠান্ডা হয়ে যাবে ভিডিও করতে। রাস্তায় আমাদের গাড়ি বিগড়ে গেছে, একবার একটা সিগনালে বন্ধ হলো, তো ভাবলাম কোনো কারণে বন্ধ হলো, কিছুটা আস্তে আস্তে দেখছি মানে গাড়ি একদম স্টপ হয়ে গিয়ে গাড়ির ভেতর দিয়ে পোড়া গন্ধ বেরোচ্ছে। সে মারাত্মক সিচুয়েশনে পড়ে, পুরো ধোঁয়া বেরাচ্ছে, দেখেছো? হুড় করে ধোঁয়া তোমার ফোন বেরাচ্ছে। দিয়ে ফ্ল্যাশ লাইটটা জ্বালাও, তাহলে বোঝানো যাবে ভালো করে। পুরো হুড় করে ধোঁয়া কি বেরাচ্ছে, হতে পারে বলুন তো এটা? হঠাৎ চলতে চলতে ধোঁয়া বেরাচ্ছে। ধোঁয়া আর পোড়া গন্ধ। আর একটা আওয়াজ হচ্ছে। 2.5 নম্বরের থেকে আমরা এটা স্পট করলাম যে পুরো পোড়া গন্ধ, তার সঙ্গে এরকম ধোঁয়া কন্টিনিউয়াস। হ্যাঁ, গাড়ি হিট, ফ্যান বেল্টেরই আমরা আইডিয়া করছি যে ফ্যান বেল্টেরই কিছু কি হয়েছে যেটা আইডিয়া করছিলাম। গাড়িটা হিট হয়ে গেছে, এতটা গাড়ি চলেছে। এবার যখনই গাড়িটা একটুখানি থামছে, তখন কিন্তু গাড়িটা আবার চলছে, একটু ঠান্ডা হলো। ইস, আমাদের কপাল ভালো যে ওই জায়গাতে ওই জ্যামের মধ্যে আমরা আজকে সানডে, এর জন্য আজকে মানে মিস্ত্রি পত্র কি বলছে, কি হয়েছে? তার চলে আসে। হ্যাঁ, আমাদের কপালে একটা করে ঝামেলা হবে। আমাদের কপাল ভালো, তুমি জাস্ট ভাবো এইরকম বাড়াবাড়িটা যদি ওই জায়গাতে হতো। তাও একটা ভালো কাজে গেছি, ফেরার সময় এরকম। তাও কপাল ভালো আমাদের। আবার স্টার্ট হচ্ছে না। চলো চলো গ্যারেজে নিয়ে চলো। প্রবলেমটা কি আলটিমেটলি? এটা ডিস্টিল জল নাকি? তা ডিস্টিল ওয়াটার তো এমনি খাওয়ার জল, যেগুলো খাওয়ার জল না, এটা গাড়িতে দিতে হবে, গাড়িরই জল। হ্যাঁ, আর আমাদের কুলেন্ট বললো তো তোমাদের খাওয়ার জল আছে, আমি বললাম হ্যাঁ। ডিস্টিল ওয়াটার মানে আমরা যে বিসলারি জল খাই, ওইটাই ডিস্টিল ওয়াটার। তাহলে এটা দাম কেন? কোথায় দাম? 40 টাকা। হ্যাঁ, এইটুকু দাম 40 টাকা। 5 লিটার 40 টাকা, ঠিকই তো আছে। হ্যাঁ, মানে গাড়িকেও মিনারেল ওয়াটার খাওয়াতে হয় মাঝে মধ্যে। তাহলে এই জিনিস মধ্যে না, কুলেন ঢালা, কুলেন না ঢালে এটা দরকার।
আচ্ছা এটা দিয়ে দেখো তাহলে। কুলেনটা কি গো? ফুলের একটা এরকম সবুজ একটা জল গাড়ির মধ্যে। জলের মতোই দেখতে, সবুজ কালার। ওই তো বাবা বলছে একটা কুলেন দাও। আবার কি কি ব্যাপার বলো? এখন বলছে দ্বন্দ্ব হচ্ছে এইটা যে জল যখন না হচ্ছে তাহলে কুলেন কেন, তাই তো? দুটোই লাগবে। তাহলে এবারে বলছি জারটাও কি আমরা জারটাও আমাদের ফ্রি? জলের সঙ্গে আবার জার ইমা থাক। কিনছে, কুলেন কিনছি কুলেন জল। আচ্ছা, জলটা নিয়ে যাই। এই হচ্ছে আমাদের জল। আর মা দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছে। কি অবস্থা, গাড়িতে জল ঢালার সাথে সাথে ধোঁয়া আরম্ভ হয়েছে। হ্যাঁ। বাবা আমি পুড়ে যাবো না। ঠান্ডা না হলে জল ঢাললে বোধহয় জলটা ওভারফ্লো হয়ে যেতে পারে। আমরা বহুত জোর বেঁচে গেছি। আগে মানে যদি গাড়ি না বন্ধ হয় আমরা স্পট না করতাম, অ্যাকচুয়ালি গাড়ি ফাড়িতে আগুন লেগে যাওয়ার একটা চান্স থাকতো। মারাত্মক হিট হয়ে গেছে। এত হিট কি করে হলো বুঝতে পারছি না। কি অবস্থা, কি অবস্থা, কপালে দুর্ভোগ আমাদের আর ছাড়ে না। বন্ধুরা আমাদের জন্য একটু ডাকুন তো, এত কেন আমাদের দুর্ভোগ আমরা বুঝে পাই না। একটা ঠিক করতে যাই তো আরেকটা গন্ডগোল হয়ে যায়। এই কদিন মানে আগে আমরা কোনো ভাবে বেরোতে পারি না, কেন কি জানি কত কপালে দুর্ভোগ লিখে দিয়েছে ভগবান কি জানি। যেটাতেই হাত দিই সেটাতেই হয়ে যায় কি জানো, গন্ডগোল। তার সোনা তো লোকের হয়, আমাদের তার হয়ে যাচ্ছে। আমাকে বলছি শোনো, বলে না অভাগা যেদিকে যায় সাগরও শুকায় যায়। আমাদের হয়ে গেছে তাই অবস্থা। এই গাড়ির ব্যবসা না আমি হেল হয়ে গেলাম। এত টাকা ঢালছি না, জানে না সামনে পুজো, লোকে দুটো পয়সা রাখে, পুজোতে একটু খরচা করবো আনন্দ করে। আমি যতটুকু পয়সা রেখেছিলাম এই 3টে গাড়ি আমার খেয়ে নিল। আমার মনে হয় না এই ব্যবসা আমি ছেড়ে দিই, কিন্তু কি করব, ডাল ভাত তো খেতে হবে। আর তো কোনো ইনকাম নেই আমাদের, তার মধ্যে বাড়ির লোন। আমার ভালো লাগছে না। একটা চেষ্টা করছি, ভগবান জানি না যদি মুখ তুলে তাকায়। এই ব্যবসা যারা গাড়ি ব্যবসা করে তারা জানে কিচ্ছু নেই, মানে পাগল হয়ে যাচ্ছে। খালি ঘরের ড্রাইভার বলে দুটো ডাল ভাত জোটে, মানে যেখানে যেখানে প্রবলেম করে এই যে 1000 টাকা খরচা হয়ে যাচ্ছে। কালকে একটা গাড়ির চাকা বাস্ট হলো, আমার 7-8 টাকা খরচা হয়ে গেল। প্রতিনিয়ত আমার আর ভালো লাগছে না। এক সময় যেন কাঠ দিচ্ছে আর হাত পা ছড়িয়ে, জানেন বন্ধুরা। তাও এবারে ধোঁয়াটা কম বেরোচ্ছে। প্রচুর হিট হয়ে গেছে। যতবার জল দিচ্ছে ততবার ধোঁয়া। আর ধোঁয়া মানে ঠিক একটা না মারাত্মক ধোঁয়া। স্পিডে ধোঁয়া বেরোচ্ছে। আজকে আমাদের কপাল ভালো, নালে আমাদের সাথে কি বিপদ হতে পারতো। আগুন চলে যেত, গাড়িতে আগুন চলে যেত পুরো। মারাত্মক হিট হয়ে গেছে। এটা ভাগ্যিস কালকে অফিস যেতে হয়নি। কালকে সকালে হলে অফিসে মাঝ রাস্তায় বিপদে পড়ে যেতে হয়। এতটাই গরম হয়ে গেছে, টকবক করে জলটা এর মধ্যে ফুটছিল, ফরফর ফরফর করে উঠছে। এই জলটা গরম না? হ্যাঁ গরম, মানে বিশাল গরম। গাড়িটাকে গ্যারেজে দিয়ে বাড়ি ফিরলাম কোনো রকমে। কালকে সকাল থেকে আবার গাড়ির কাজ হবে। কাল থেকে অফিস যাওয়ার ছিল, কিন্তু গাড়ি ডিস্টার্ব, কাল থেকে অফিস যেতে পারবো না। চলুন, অনেক কাজ আছে এখন। মালপত্রগুলো শর্টিং করতে হবে, কারণ আজকেই রাত্রি 11টায় আমরা লাইভে আসছি। লাইভ তো করতেই হবে। ভিডিওটা এখানে শেষ করছি। খুব টায়ার্ড। এখন 1 ঘন্টা রেস্ট, 9টা বাজে, 1 ঘন্টা রেস্ট নিয়ে 10টা থেকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে 11টায় লাইভে আসবো। বাই, কালকে সকালে দেখা হবে।